সম্মানিত উপস্থিতি, হয়তোবা আজকের এই আলোচনার এই হাদিসটি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আজকের এই হাদিসটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আপনার জীবনকে সুন্দরতম একটি জীবনে পরিণত করতে পারে, আপনার জীবনটাকে জান্নাতি জীবন করতে পারে, আপনার জীবনটাকে সুখীময় জীবন করতে পারে। যদি এই হাদিসটাকে আপনি অনুধাবন করেন, এই হাদিসটাকে আপনি উপলব্ধি করেন, তবেই সম্ভব। আর যদি মনে করেন গতানুগতিকভাবে আলোচনা শুনলাম, এই কানটা শুনলাম, ওই কানটা বের করে দিলাম, তাহলে আপনার জীবনে আপনি যদি বহুবার, হাজারো বার, লক্ষবার যদি এই হাদিস শোনেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হবে না। সম্মানিত উপস্থিতি, হাদিসটি আপনি পেয়ে যাবেন এই মোবাইলের যে অ্যাপস আছে, মোবাইলের যে অ্যাপস আছে তার মধ্যে একটি অ্যাপস আছে আল হাদিস। আল হাদিস অ্যাপসের উপদেশ একটা বই আছে। এই বইয়ের লেখক হচ্ছেন এদেশের একজন বরেণ্য আলেম, এদেশের একজন বিখ্যাত আলেম, একজন প্রবীণ আলেম, একজন বড় বিদ্বান শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। ওনার লেখা বই উপদেশ। ওই বইয়ে আপনি যদি নাম্বার দিয়ে আপনি যাচাই করেন, তাহলে আমি যে নাম্বারটা বলতেছি এই নাম্বারের সাথে মিলে যাবে। আর অন্য কোনো প্রকাশনের বই থেকে যদি খুঁজেন, তাহলে নাম্বারে একটু 8 পিস হতে পারে। অনেক সময় দেখা যায় মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে আপনি যে হাদিসটা বলছেন, আপনি যে হাদিস নাম্বারটা বললেন, আমি তো আমার বাসায় গিয়ে বুখারী থেকে হাদিস নাম্বারটা মিলিয়ে দেখলাম, হাদিস নাম্বারটা মিলতেছে না, আমি হাদিসটা খুঁজে পাচ্ছি না। এই জন্য আমরা স্পষ্ট বলি যে আমি যেভাবে বলতেছি ওইভাবে আপনি খুঁজবেন। এই আল হাদিস অ্যাপসের উপদেশ বই থেকে আপনি পেয়ে যাবেন মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 2336 নাম্বার হাদিস। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنس بن مالك رضي الله عنه আল্লাহ নবীর খুব কাছের একজন সাহাবী, আল্লাহ নবীর খুব কাছের একজন সাহাবী, বিখ্যাত একজন সাহাবী, অসংখ্য হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু যখন জন্মগ্রহণ করলেন, যখন দুনিয়ায় আসলেন, তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর মা ওনাকে কোলে নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। এসে বললেন, হে আল্লাহর নবী, এই তো আনাস, আপনার ছোট্ট খাদেম, আপনি আনাসকে কোলে নেন, আনাসের জন্য একটু, আনাসের বারাকার জন্য একটু দোয়া করে দেন, আনাসের বারাকার জন্য একটু দোয়া করে দেন। এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে বাবা মার দায়িত্ব। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম তার কানে আল্লাহর শব্দটা, আল্লাহর বরত্ব আগে পৌঁছে দিতে হবে। এই জন্য তার পাশে দাঁড়িয়ে আজান দিতে হবে। যদিও প্রচলিত সমাজে আছে ডান কানে আজান, বাম কানে ইকামত, এই হাদিস সহিহ নয়। আজান যে কেউ দিতে পারে, মহিলা পুরুষ যে কেউ দিতে পারে। যে মহিলা ডাক্তারির কাজ করতেছে, যে মহিলা সন্তান প্রসবের কাজ করতেছে, সেই মহিলাও আজান দিতে পারে। পশ্চিম দিকে মুখ করে শুধু আজানটা দিয়ে দিবে, এটা হচ্ছে প্রথম কাজ। অন্য কোনো কিছু পরে আপনি কখন হুজুরের কাছে যাবেন, মসজিদ থেকে কখন হুজুরকে আনবেন, এত সময় নেই, এত সময় নেই। আপনার মা আছে, আপনার শাশুড়ি আছে, অথবা যে মহিলা দাত্রী কাজ করতেছে, সে আজানটা দিয়ে দেবে, যে কেউ আজান দেবে। এটা হচ্ছে প্রথম কাজ। তো দ্বিতীয় যে কাজগুলো আছে তার মধ্যে হচ্ছে আপনার সন্তানকে তাহনিক করাতে হবে। তাহনিক নিয়ে ভালো কোনো মানুষের কাছে যাবেন, অথবা ভালো কোনো মানুষকে আপনার বাড়িতে নেবেন, অথবা আপনিও যদি ভালো মানুষের অন্তর্ভুক্ত হন, আপনিই করবেন। সেটা হচ্ছে খেজুর চাবিয়ে তার জন্য কিছু বারাকার জন্য দোয়া করবেন। দোয়া করে খেজুরটাকে একবারে আপনার ফিনিশ করে, একবারে আপনার খেজুরটাকে মিক্স করে তারপর সন্তানের মুখে দিয়ে দিবেন। এটা হচ্ছে তাহনিক, এটা করতে হবে। আজকের সমাজে ম্যাক্সিমাম সন্তানদের ক্ষেত্রে আমরা এগুলো করি না। না করার ক্ষেত্রে সন্তান লালন পালনের ক্ষেত্রে অনেক ঝামেলা হয়ে যায়। সন্তান বড় হয়ে বাবা মার কথা শুনে না, সুন্নাহ উঠে যায় যেখান থেকে, সেখানে বিদআত চলে আসে। এটা হচ্ছে সমস্যা। এই জন্য এই কাজগুলো করতে হবে। তো সেই আনাস রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন যে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এটা হাদিসে কুদসি, যেটা আল্লাহ বলেছেন সেটা হাদিসে কুদসি। বললেন কি, ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়া লা উবালি ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা আস-সামা ثم استغفرتني غفرت لك ولا أبالي
ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া থুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে যদি হাদিসটাকে আপনি অনুধাবন করেন, যদি এই হাদিসের উপরে আমল করেন। বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতদিন তুমি আমাকে ডাকবে এবং আমার নিকট ক্ষমার আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করব, তোমার অবস্থা যাই হোক না কেন, তোমার অবস্থা যাই হোক না কেন, যতদিন তুমি আমাকে ডাকবে। আমাকে ডাকার ক্ষেত্রে কোনো ওসিলা লাগে না, কোনো হুজুর লাগে না, কোনো পীর লাগে না, কোনো মাধ্যম লাগে না, আল্লাহকে সরাসরি ডাকা যায়, আল্লাহকে সরাসরি ডাকা যায়। একটি যুদ্ধের ঘটনা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে পাহাড়ে উঠতেছেন। পাহাড়ে উঠার ক্ষেত্রে তারা জোরে জোরে উচ্চ সুরে চিল্লিয়ে চিল্লা পাল্লা করে হৈ হুল্লা করে জিকির করতেছেন। আজকেও দেখবেন ওই যে আমাদের সমাজে বহু মানুষ আছে, আমরা বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে আমরা আপনাকে উদারত আহ্বান জানাচ্ছি, রব যেন আপনাকে হেদায়েত দান করেন, রব যেন আপনাকে হেদায়েত দান করে। এটা হচ্ছে মুসলিমদের বিনয়তা, মুসলিমদের সৌন্দর্যতা। সেটা কি? সেটা হচ্ছে এই যে একজন আলেম, যদিও অনেকে অনেকভাবে বলেছেন, কিন্তু আমরা প্রথমত আপনার জন্য দোয়া করি। গিয়াসউদ্দিন আত-তাহিরি, গিয়াসউদ্দিন আত-তাহিরি অনেক সুন্দর একটা কণ্ঠ আল্লাহ ওনাকে দিয়েছেন। এই কণ্ঠটা যদি উনি ইসলামের কাজে মুসলমানদের জন্য যদি ব্যয় করতেন, তাহলে ইসলামের অনেক উপকার হতো। অনেক মানুষ তার কথা শুনে, আমরাও অনেক সময় হাসি ঠাট্টা মজা করে বা হাসির পাত্র মনে করে, হাসির খোরাক মনে করে আমরাও তার অনেক কিছু দেখি বা শুনি। আপনারাও শুনেন, আপনারা অনেকেই শোনেন। এত সুন্দর একটা কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছেন, রবের পক্ষ থেকে নিয়ামত, রবের পক্ষ থেকে বড় একটা অনুগ্রহ, অথচ সেই কণ্ঠটা সে ইসলাম বিরোধী কাজে ব্যয় করতেছে, ইসলাম বিরোধী কাজে নষ্ট করতেছে। সেটা কি? তার একটা বক্তব্য এই পর্যন্ত সে যত বক্তব্য দিয়েছে, একটা বক্তব্য আপনি মানুষ পরিবর্তনের কোনো কিছু দেখাইতে পারবেন কি? যত আপনার টিকটকের যারা টিকটক করে বা টিকটকের যারা মানুষ আছে, তাদের যে আনন্দ উল্লাসের যে খোরাক আছে, সব তার মাঝে পাওয়া যায়, সব তার মাঝে পাওয়া যায়। কি যে বলে বক্তব্যের মঞ্চে উঠে, বক্তব্যের মঞ্চে উঠে যে কি বলে মানুষ জানে না। এটা যে বক্তব্যের মঞ্চ, এই মেম্বার, এটা আল্লাহ নবীর পক্ষ থেকে রেখে যাওয়া আমানত। এই আমানতকে খেয়ানত করা যাবে না, এটা এদেশের মানুষ বুঝে না। এরা মনে করে এটা নিতান্ত একটা কাঠের মেম্বার, কাঠের মেম্বার, এখানে উঠে যা খুশি তা করা যায়, যা খুশি তা বলা যায়। আজকে তাই করতেছে, আজকে তাই করতেছে। যাই হোক, আমরা এই লোকটার জন্য দোয়া করি, আল্লাহ তাকে যেন হেদায়েত দেয়। আল্লাহুম্মা আমিন। অনেক সুন্দর কণ্ঠ আছে, এই কণ্ঠটা তুমি ইসলামের কাজে ব্যয় করো না, আল্লাহর জন্য ব্যয় করো না। তোমার কথা মানুষ শুনে, তোমার কথা মানুষ নিবে, তোমার কথা মানুষ অতি সহজেই গ্রহণ করবে, কিন্তু তোমাকে পরিবর্তন করবে, তোমাকে পরিবর্তন হতে হবে। সম্মানিত উপস্থিতি, যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে আল্লাহকে ডাকার জন্য কোনো মাধ্যম লাগে না। সাহাবীরা হৈ হুল্লা করে জিকির করতেছেন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, ওহে সাহাবীরা, তোমরা জেনে রাখো, আমরা এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ কানে শুনে না, বদি চোখে দেখে না, অন্ধ, এমন আল্লাহর ইবাদত আমরা করি না। তুমি যদি আস্তে করে বলো সুবহানাল্লাহ, আল্লাহ শুনবে না? আপনি মনে মনে বললেন, আল্লাহ শুনবে না? আপনাকে অনেক চিল্লিয়ে বলতে হবে? ওই যে দেখেন না আজকের মানুষ কি বলে, লাভ দিয়ে ফল দিয়ে করো জিকির, জেনে খোদা রাজি হয়। তোর খোদা রাজি হবে, আল্লাহ রাজি হবে না তোর এই জিকিরে। জিকির করতে করতে বাসে লাফাইতে শুরু করে, বাসে উঠতে শুরু করে। আরে বাসে উঠিস কেন? বাসে উঠিস কেন? তুই যেহেতু আল্লাহর এত কাছাকাছি চলে যাস, বলে কি যে একে থামায়েন না, একে বাধা দিয়েন না, ওই আল্লাহর আশেকান হয়ে গিয়েছে, আল্লাহর খুব কাছে চলে গিয়েছে। আচ্ছা, আল্লাহর কাছে চলে গিয়েছে, ওই পৃথিবীর ইতিহাসে তো দেখলাম না কোনো মানুষ এত আল্লাহর আশেকান হয়ে, ওই যে কি বলে শিমুল গাছে কাঁটা ধরে না, শিমুল গাছে কাঁটা হতো নাকি, তো শিমুল গাছে তো উঠলো না। ও যে আল্লাহর এত আশেকান হয়ে গেছে, শিমুল গাছে উঠতো দেখি, বাসে উঠিস কেন? ও বাসে তো কোনো কাঁটা নাই, এই জন্য বাসে সহজে উঠো না, শিমুল গাছে উঠো দেখি, তুমি কত আল্লাহর আশেকান হয়েছে, পরে দেখা যাবে।
কতটা আল্লাহর আশেখান হইছো, কতটা আল্লাহর কাছাকাছি চলে গেছো, তখন দেখা যায় আল্লাহকে ডাকার জন্য কোনো মাধ্যম লাগে না, কোনো মাধ্যম লাগে না। আপনি আল্লাহকে সরাসরি ডাকবেন, যেখানে খুশি সেখানে থেকে ডাকেন, যে অবস্থায় থাকেন না কেন। আপনি যে জমিতে ধান চাষ করতেছেন, আপনি ওইখানে থেকে আল্লাহকে ডাকলে শুনবে না? মসজিদে এসে আল্লাহকে ডাকতে হবে। ওইখানে থেকেও যদি আল্লাহকে ডাকেন, আপনার আল্লাহ শুনবে, আপনার আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে আশা রাখবে আমি তোমাকে ক্ষমা করব, তোমার অবস্থা যাই হোক না কেন, আমি কারো পরোয়া করি না। আল্লাহ আবার দ্বিতীয়বার বললেন, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে, অতঃপর তুমি আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি ক্ষমা করার ব্যাপারে কারো পরোয়া করি না, কারো পরোয়া করি না। আল্লাহকে তো আর কারোর কাছে জবাব দিতে হবে না। আজকে এক সরকার ক্ষমতায় আছে, যদি পরিবর্তন হয়ে যায়, পরের সরকার এসে আগের সরকারের যে ভুলগুলো আছে একটা 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 করে খুঁটিয়ে খুঁটিয়ে বের করবে, এবং এগুলো বের করে তাকে শাস্তির আওতায় আনা হবে, যেটা বর্তমান অবস্থা। কিন্তু আমাদের রব, আমরা এমন একজন আল্লাহর ইবাদত করি, উনি কারো কাছে জবাবদাহিতা করতে হয় না, কারো কাছে জবাব দিতে হয় না, ওনার যা মন চায় উনি তাই করতে পারে। উনি কাউকে কোনো কিছু উত্তর দিতে হয় না, জবাব দিতে হয় না। এমন একজন আল্লাহর আমরা ইবাদত করি। তৃতীয় নম্বর আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হও এবং আমার সাথে যদি কাউকে শরীক না করো, শর্ত হচ্ছে তোমার পাপ যদি এই আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে এটা ভরপুর হয়ে গেছে, শুধু তোমার গুনাহ, অন্য কোনো মানুষের না, শুধু তোমার একমাত্র বা কেবলমাত্র তোমার গুনাহ দিয়ে আসমান জমিনের ফাঁকা জায়গা ভরপুর হয়ে গেছে। কিন্তু শর্ত হচ্ছে তুমি যদি আমার সাথে শিরিক না করো, আমার সাথে কাউকে শরীক না করো, এমত অবস্থায় যদি তুমি আমার কাছে উপস্থিত হও, তাহলে আমি আল্লাহ আসমান জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে আমি তোমার গুনাহ ক্ষমা করে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। আমি কারো পরোয়া করি না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি ভাবুন, চিন্তা করুন, আপনার পাপ কত বেশি, তার চাইতে আল্লাহর ক্ষমার পরিধি অনেক অনেক গুণ বেশি। কত বেশি এটা আমি বলতে পারবো না, এটা আমার দ্বারা বলা সম্ভব না। আপনারা আমরা যে বা যারা আমাদের কথাগুলো শুনবেন, আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো, পাপ যত বেশি হোক না কেন, আল্লাহকে একটু দুটা হাত আকাশের দিকে উত্তোলন করে আল্লাহকে চোখের পানি ছেড়ে দিয়ে একটু বলেন যে আল্লাহ, পৃথিবীতে অসংখ্য মানুষ, অগণিত মানুষ, কিন্তু তুমি একজন, তুমি একজন, আমার তো আর কারো কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। তুমি চাইলে সবাইকে ক্ষমা করতে পারো, তুমি চাইলে সবাইকে তুমি জাহান্নাম দিতে পারো, জান্নাত দিতে পারো, কিন্তু আমি চাইলে তো আর কারো কাছে যাইতে পারি না, শুধু তোমার দরবার ছাড়া। অতএব তুমি আমার গুনাহ একটু ক্ষমা করে দাও না আল্লাহ, তুমি আমার গুনাহ একটু ক্ষমা করে দাও না। মাআজ আসলাম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে হাদিসটি বর্ণিত হয়েছে, একজন মহিলা আল্লাহর নবীর দরবারে এসে বললেন, আল্লাহর নবী, আমি জিনা করেছি, পাপ করেছি, আমাকে আপনি শাস্তি দিন, আমাকে আপনি এই জিনার অপবাদ থেকে আপনাকে মুক্তি দেন। অনেক লম্বা হাদিস, আমরা দিকে যাচ্ছি না। আল্লাহর নবী ফিরিয়ে দিলেন, বাড়ি যাও, তোমার সন্তান প্রসব হলে আসবে। লম্বা হাদিস, সন্তান প্রসব হলেন, আসলেন, বললেন তোমার সন্তান বড় হোক, এরপরে আসো। একটু যখন সন্তান বড় হলেন, আসলেন, আল্লাহর নবী আবার ঘুরিয়ে দিলেন, দিয়ে বললেন তোমার সন্তান যখন একাকী খাবার খেতে পারে, একাই খাবার খেতে পারে, তখন আসবে, আমি তোমার বিচার করে দিব। এবার মহিলা আসলেন, এসে মহিলা চালাকি করে তার সন্তানের হাতে এক টুকরো শুকনা আটার রুটি, শক্ত আটার রুটি তুলে দিলেন, দিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি আজকে আমার আর ফেরাইতে পারবেন না, দেখেন আমার সন্তান একা একা নিজে নিজে খাবার খাইতে পারে। আল্লাহ নবী বললেন, ওহে সঙ্গী সাথী, তোমরা কেউ এই মাসুম বাচ্চার দায়িত্ব নাও। একজন সাহাবী বললেন, আল্লাহর নবী, আমি এই সন্তানের দায়িত্ব নিলাম। বললেন, এই মহিলাকে তোমরা মাঠে নিয়ে যাও। মাঠে নিয়ে গেলেন, গর্ত করলেন, করে কোমর পর্যন্ত গেঁথে বললেন তার শরীরে চতুর সাইড থেকে পাথর নিক্ষেপ করো। সাহাবীরা পাথর নিক্ষেপ করতেছেন, হঠাৎ একটা পাথর, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি দাঁড়িয়ে আছেন, একটা পাথর যখন নিক্ষেপ করা হলো, ওই মহিলার শরীর থেকে রক্ত এসে খালিদ বিন ওয়ালিদের শরীরে লেগে গেল। লেগে যাওয়ার পরে বিখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কি হলো এটা? একজন নষ্টা মহিলা, একজন জিনাকারিনী মহিলার রক্ত এসে আমার শরীরে লাগলো। আল্লাহ বলেন, এ খালিদ, থামো, তুমি জানো এই মহিলা আল্লাহর কাছে এত বেশি পরিমাণে, এত আকুতি সুরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ তার গুনাহ বা আল্লাহ তার পাপকে এমন ভাবে ক্ষমা করেছে, এই একটা মহিলার পাপ যদি পুরা সৌদি আরবের অলিতে গলিতে, পুরা এই সৌদি আরবে যদি বিলিয়ে দেওয়া হয়, সৌদি আরবে যত পাপী আছে, এই মহিলার গুনাহ আল্লাহ তারকে ক্ষমা করে দিয়েছে।
আল্লাহ যে তার পাপগুলো মোচন করে দিয়েছে, এগুলো যদি পুরা সৌদি আরবে বিলীন করা হয় এরপরেও শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি ক্ষমা করতে পারে না? পারে, কিন্তু আমরা চাইতে পারি না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ আপনি মাফ করে দিন, আমিন। আমাদের মাঝে যারা হজে গিয়েছে বা যারা যাবে তারা যেন সুন্দরভাবে সঠিকভাবে হজ করে যেন আমাদের মাঝে আবার সুস্থ স্বাস্থ্য শরীর নিয়ে ফিরে আসতে পারে, সেই তৌফিক আপনি আমাদের প্রত্যেকের দান করুন, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।